जाने मन निसारुम बनाम हुसैन मुनाम गुलाम गुलामान हुसैन शाह हस्ते हुसैन बादशाह हस्ते हुसैन दीन हस्ते हुसैन दीन पना हस्ते हुसैन। আমার প্রাণ আমার আত্মা হুসাইনের নামে উৎসর্গিত। আমার একটাই পরিচয়, আমি হুসাইনের গোলাম। কারণ হুসাইন রাদিয়াল্লাহু মানেই সত্য, হুসাইন মানেই আত্মত্যাগ, হুসাইন মানেই অন্যায়ের বিরুদ্ধে সাহসী নির্ভীক এক দীপ্ত ঘোষণা। মানব ইতিহাসের সবচাইতে হৃদয় বিদারক দিনটি হল 10ই মুহররম হিজরি 61 সাল। স্থান ইরাকের উত্তপ্ত মরুভূমি কারবালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দৌহিত্র হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু জালিম ইয়াজিদের বায়াত না করে মদিনা ত্যাগ করেন এবং সত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে সঙ্গী সাথীদের নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা হন। কিন্তু কারবালায় তাকে অবরুদ্ধ করা হয়, খাবার এবং পানি সরবরাহের সকল পথ বন্ধ করে দেওয়া হয়। তৃষ্ণার্ত শিশুর মুখে পানি নেই, চারিদিকে মৃত্যুর বিভীষিকা আর নিষ্ঠুরতা। আর সেই ময়দানেই উচ্চারিত হয় ইতিহাসের সেই চিরন্তন পংক্তি, সরদৌদ নদাদ দস্ত দরদস্ত ইয়াজিদ। আমি মাথা দিলাম কিন্তু আমার হাত দিলাম না ইয়াজিদের হাতে। তিনি প্রাণ দিলেন কিন্তু অন্যায়ের সাথে আপোষ করলেন না। এই ঘোষণা শুধু একদিনের নয়, এটি যুগে যুগে জালিমের বিরুদ্ধে মুসলিমের বুলন্দ আওয়াজ। তিনি আরও এক বার্তা রেখে গেলেন, হক্কা কি বিনা লা ইলাহা হাস্তে হুসাইন, লা ইলাহা ইল্লাল্লাহ এই সত্যের ভিত্তিই হল হুসাইন। কারণ হুসাইনের রক্তে তার আত্মত্যাগেই তাওহীদের পতাকা অটুট রয়েছে কিয়ামত পর্যন্ত। তিনি শহীদ হলেন তার ভাই আব্বাস, তার ভাতিজা আবুল কাসেম, তার ছেলে আলী আকবর এবং দুধের শিশু নিষ্পাপ আলী আসগর সহ ৭২ জন সঙ্গী সাথী। কিন্তু কারো কণ্ঠে কোনো অভিযোগ ছিল না। সবার চাহনিতে ছিল একটা ইমানি জজবা, দৃঢ় শপথের প্রত্যয়, সত্যের পক্ষে জীবন দেব কিন্তু মিথ্যার সামনে মাথা নত নয়। কারবালা আমাদের চোখে অশ্রু আনে কিন্তু শিক্ষা দেয় মাথা উঁচু করে বাঁচতে। কারবালা শুধু শোক নয়, কারবালা এক বিপ্লব, কারবালা এক জাগরণ। আজকের এই আশুরার দিনে আসুন আমরা শুধুই শোক পালন না করি, হুসাইনের রক্ত দিয়ে লেখা শিক্ষা হৃদয়ে ধারণ করি। হৃদয় থেকে সবাই বলি, ইয়া আলী ইয়া পঞ্জাতুন পাকা আলী ইয়া সনিজাত আলী। আমাদের হৃদয়কে শুদ্ধ করো, আমাদের আত্মাকে জাগাও, আমাদের সত্যের পথে দৃঢ় রাখো। কারবালা কখনো পুরনো হয় না, কারবালা প্রতিদিনের চেতনা। কারবালা মানে মরব কিন্তু জালিমের কাছে মাথা নত করব না। লুৎফুল কবির, দেশ দর্পণ টেলিভিশন।